অনেক দিন ঈদের ছুটি কাটিয়েছি। আর আমার যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া হয় না, যেহেতু বাড়িতে আমার বাবা মা নেই, আর ভাই বোনরা সবাই ঢাকাতেই থাকে, আর আমার ভাইয়া থাকে গাজীপুর। আর এই ছুটিতে কিন্তু আমার ভাইয়ার বিয়ের একটা অনুষ্ঠান ছিল। তো বিয়েতে হচ্ছে আমার অন্যান্য ভাই বোনরা এসেছিল, ভাগ্নে ভাগ্নি ভাই বোন, অনেক মজা হয়েছে, দুলাভাইরা এসেছিল। তো বিয়ে শাদী শেষ করে যখন আবার ডিউটি শুরু হয়েছে, সেই কর্মক্ষেত্রে আবার চলে আসতে হয়েছে। আবার আমি একা হয়ে গেছি। বাসায় আসার পর এত একা লাগছিল, খুব মন খারাপ হয়ে গেছিল। সবাইকে ছেড়ে এসেছি, আর আমার আপুরাও চলে গেছে। হ্যাঁ, একদম বাসায় চলে যায় নাই, গ্রামে থেকে যে আপু আসছে ও রয়ে গেছে এখনও ঢাকায়। বাট আমি তো ব্যাচেলর বাসায় থাকি, যে কারণে আমার বাসায় কাউকে নিয়ে আসতে পারিনি। অন্যান্য আপুদের বাসায় ঘুরছেও, আর আপুরাও চলে গেছে, যে কারণে আমি বাসায় এসে খুব একা ফিল করছিলাম। তো ডিউটি থেকে ফিরে সন্ধ্যাবেলা আমার ক্লাস ছিল, তো ক্লাস করে একটা ফ্রেন্ডের সাথে কফি খেতে গিয়েছিলাম। এদিন আমরা অনেক ঘুরেছি। আমরা সেক্টরের ভিতরেই একটা কফি শপে কফি খাওয়ার পর হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার মন ভালো করার জন্যই আমার ফ্রেন্ড আমাকে অনেক জায়গায় ঘুরে নিয়ে বেরিয়েছে। যেমন দিয়াবাড়িতে গিয়েছিলাম, বা অন্যান্য জায়গায়, মানে সুন্দর সুন্দর জায়গায় কিছু গিয়েছিলাম, যেগুলো ছোট ছোট ক্লিপ আছে আমার কাছে, দেব কিছু দিনের মধ্যে। তো এই দিনটা আসলেই ভালো ছিল। আর একাকিত্ব কিন্তু কখনোই ভালো না। মাঝে মাঝে একাকিত্ব ভালো লাগে, কিন্তু হঠাৎ করে দেখা যায় বাড়ি থেকে বা হচ্ছে ভাই বোনদের কাছ থেকে হঠাৎ করে আসার পর মানে এত খারাপ লাগছিল। আপনজনদের কাছ থেকে আসার পর সত্যিই খারাপ লাগে। শুধু আমার না, আমি মনে করি সবারই এরকম লাগতে পারে। তো আমারও লাগছিল, তাই আমি এসে, যদিও নিত্যদিনের কাজ, ডিউটিতে যেতে হবে, ক্লাস করতে হবে, সব কিছু শেষ করে একটু নিজেকেও তো টাইম দিতে হয়। তাই নিজের মন ভালো করার জন্য বেরিয়ে পড়ছিলাম, একটু বাইরে ঘোরাফেরা করলাম, কফি খেলাম, আরও অন্যান্য জায়গায় গিয়েছিলাম, ডাব খেলাম, ভালোই লাগছিল। তো আমরা এখানে 2টা হট কফি অর্ডার করার পর ওরা দেখা যায় যে কফি ঠান্ডা হয়ে গেছিলো। তাই আমরা কমপ্লেন করছিলাম যে কফিটা এত ঠান্ডা কেন। আমরা হট কফি খাবো বলে এটা অর্ডার করেছি, আর ওরা বললো যে ঠান্ডা হয়ে গেছে। মানে আমরা বলছিলাম যে ঠান্ডা হয়ে গেছে, পরে বলছিল আবার গরম করে দিতে, কিন্তু পরে ভাবলাম না, থাক, আমরা বেরিয়ে পড়বো, দেরি হয়ে যাবে, অন্যান্য জায়গায় ঘুরবো, এখানে বসে থেকে কোনো লাভ নেই, বিভিন্ন জায়গায় ঘুরলে বরঞ্চ ভালো লাগবে। তাই করলাম। তো তাড়াতাড়ি কফি শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাইরে অনেক জায়গায় ঘুরেছি, যেগুলো পরে দেখা যায়।